স্টারলিংক শুনছেন বোধহয় পত্রপত্রিকায় যে একটা ইন্টারনেট ফেসিলিটি আর আমরা তৈরি করতেছি, যেটা ফাস্ট, খুবই দ্রুত ইন্টারনেট। এই দ্রুতগতির এই কয়েকটার মধ্যে এসে যাবে। তো এসে যদি যায় কি মাসে ব্যবহার এসে যাবে, এইটার ব্যবহারের জন্য তরুণরা এইটাকে ব্যবহারের এক পায়ে খাড়া, তাদের নিজস্ব জগৎ তারা তৈরি করে ফেলতে পারে। তাদের যেহেতু এখন সারা দুনিয়ার সঙ্গে তাদের ইন্টারাকশন শুরু হয়ে যাবে, এর ফলে অনেক ব্যবসা বাণিজ্য সৃষ্টি হবে। আমাকে একজন জিজ্ঞেস করলো যে এই তো ব্যবসা বাণিজ্যর কতগুলো আমাকে বড় ব্যবসা সৃষ্টি হবে প্রযুক্তিভিত্তিক, কোথায় নিয়ে যাবেন, কোন জায়গায় এটা ফোকাস একত্রে রাখবেন। তা আমি বলতে সত্যটা তো বাংলাদেশের কোনো জায়গায় যে একজন বলছে কক্সবাজার, দেশের ভালো কথা। কক্সবাজারের দিন আপনারা পর্যটন করছেন, 2 দিন করে বলবো কক্সবাজার প্রযুক্তির শহর, প্রযুক্তির নগর হতে পারে। কে মানা করবে এটাতে, যদি আমরা এটা ফেলে জিনিসটার ভেতরে ঢুকে যাই? কাজে সুযোগ আসতেছে, সুযোগগুলো ধরার। কেউ তো সরকার এসে আপনাকে ধরিয়ে দেবে না, সরকার তো শুরু করছে ধরে নিতে হবে, আমরা ধরে নিতে হবে, এটা আমাদের, এটা আমরা করবো, আপনার আর চিন্তা করার কিছু নেই। আমাদের রাস্তা পাত লাগিয়ে দিয়েছেন, আমরা এটা করার পথে চলতে আরম্ভ করবো। এই জিনিসটা করা, উৎসাহ পেলে কাজ আপনারা করেছেন তা না। এখন আমরা বড় কাজের মধ্যে যাব। এটা পুরো জায়গার পুরো দেশ তো আমরা করতে পারবো না, আমরা আমাদের এলাকাকে, কক্সবাজার আমরা খুবই সম্মানিত একটা নাম সারা দুনিয়ার মধ্যে। তো সেটা সেই সম্মানের গতি করে আমরা দেশের যারা নাগরিক আছে তারা এটা করতে পারি না, যারা এই এলাকার নাগরিক আছে তারা করতে পারে, সামর্থ্য আছে। সেই জিনিসটার দিকে মনোযোগ আকর্ষণ করছি। সবাই যা বলছেন তার উপরে এই কথাটা একটু মনে রাখেন, যদি কেউ তার এরকম উদ্যোগ নেন, যদি কেউ আমাদের কোনো সাহায্য সহায়তা লাগে, আমাকে ব্যক্তিগতভাবে লেখেন, সরকার হিসেবে না। আমিও তো এই এলাকার মানুষ, কাজে ব্যক্তি হিসেবে লেখেন, বলে যে আমি করতে চাই, আমার কি করতে হবে আমাদের বলেন, আমি কোমর বাঁধলাম। আপনি কথা একটা বলে গেছেন, আমার মাথায় লাগছে, আমি এই কাজটা করতে চাই, হয়ে গেল। আমি কাজটা আমার সাধ্য মতো আমি যা যা ব্যক্তি হিসেবে বুদ্ধি দিতে পারি, সলাহ দিতে পারি, এটা আপনার কাজে ওইভাবে চিন্তাটা করেন। সরকারের কাছে ফর্দ দিতে হয়রান হয়ে যাবেন, এটা কোনো কাছে কোথায় যে হারিয়ে যাবে এইসব হয়ে যাবে কোনো ঠিকানা নেই। নিজের কাজ নিজে করে ফেলতে পারলে অনেক ভালো। এই শক্ত সামর্থ্য কক্সবাজারে আছে, বললাম বাংলাদেশের বেশি শহরের এই শক্তি সামর্থ্য নাই, কক্সবাজারে আছে। এটা আপনারা একটু খেয়াল করেন। এই লবণশীল দরজা খুলতে হলে কি ঘুরাইতে লবণারে বলেন সরকারের পক্ষ থেকে, তাহলে আমি তার ধরে দিই এটা তুমি ঘুরাইতেছি না, বলুক না সামনে। সরকারের কি করে আপনি জানেন লবণ কিভাবে উৎপাদন করে, কারা খায়, আপনি দামে খায়, কোথায় বিক্রি করে, সব আপনি জানেন। সরকার আপনাকে কি করে দিতে হবে, আমার কি করতে, ব্যাংকের লোন নিয়ে দিতে হবে, সরকার তো হবে ব্যাংকের লোন নিয়ে দেয় না, এটা ব্যবসা। তো আপনি যাবেন না, কৃষকের দেন দরবার করবেন, ব্যাংক আপনাকে দেবে তার ব্যবসার জন্য, ব্যবসায় কাজ করবে। আর তেতুন কি হইম বলে আর লেখন আর ফোন করেন হতা কন যেটা গোলাইলি আর খেয়ে থামাই ফেরতো না। তো জিনিস কেন ধরন দরিয়ার একবার একজনের উৎসাহ দিলে দেখবে আর ওইটা কি তার বেশি এই শুরু হয়ে গেল কাম।